মাদ্রাসায় যার সন্তান দেবেন দেবেন তো দেবেন, আল্লাহর উপর সুবর্ণ করে দেবেন। হ্যাঁ, যদি কোনো ওস্তাদ এই সন্তান পাইয়া নিজের মনে না করে, অন্যের সন্তান মনে করে, ওরা ওস্তাদ না, ওটা জালেম, এদের কাছে না দেওয়াই ভালো। এটা মনে করতে হবে আমার, এটা জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছে। খুব সুন্দর করে খেয়াল করেন, আমি আলোচনা বেশি দীর্ঘই করব না। আমিও আজকে বলা ঠিক না, তারপরও 6 রোজা রয়েছিলাম, তা রোজা রই এত লং জার্নি করি নেই। আপনারা 6 রোজা রইতেছেন, 2টা রয়েছেন, অভ্যাস আছে কার কার একটু হাত দেখেন তো। 10 জন হয় নাই, 8টা নামা। একটু আমলের কথা বললে কষ্ট হবে নি। এক সাহাবা ইথিওপিয়া আফ্রিকার লোক মদিনে আইয়ার নবীর খেদমত করে। সাহাবার বয়স হয়ে গেছে, বিয়ের বয়সের চেয়ে অনেক বেশি, কিন্তু কেউ মাইয়ে দেয় না, কারণ একে তো গরিব, আবার চেহারা বেলালের চেয়েও কালো, তুচ্ছ করে, কেউ দেয় না। ওদিকে মদিনার এক সুন্দরী মেয়ে আছে যাকে মদিনার হুর বলা হয়, এত সুন্দর ধনাঢ্য পরিবারের মেয়ে, তার কাছে একের পর এক প্রস্তাব আসে, ভালো ভালো বিয়ে, কিন্তু মেয়ে প্রত্যাখ্যান করে, আমার ছেলে পছন্দ হয় না। মেয়ের বাপ অস্থির হইয়া নবীর কাছে নালিশ দিচ্ছে, হুজুর মাইটাকে বিয়ে দিতে পারবো না, এত প্রস্তাব বিয়ে আসে, সে কবুলই করে না, হুজুরকে আমার কাছে পাঠাও। হুজুরের কাছে গেছে, কি তোমার চয়েস কি? হুজুর আমার 3টে শর্ত, যদি 3 শর্ত পাই ওই ছেলের লাগে আমার বিয়ে দেবে, নাইলে আমি বিয়েই বসবো না। 3 শর্ত কি? 1 নম্বর শর্ত, রাইতে এশার থেকে ফজর পর্যন্ত নামাজ পড়া লাগবে সারা রাত। 2 নম্বর রাইতের মধ্যে নিম্নে 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। 3 নম্বর 12 মাস রোজা রাখা লাগবে। এইরকম ছেলে পাওয়া যায়? সাহাবারা কয়, সাহাবারা এই 3 শর্তের কে আসো? আমল 3টে, 12 মাস রোজা, রাইতে ঘুমান যাবে না, এশার থেকে ফজর নামাজ পড়তে হইবে, আর 1 খতম কোরআন শরীফ। সাহাবারা সব বিমূর হয়ে গেছে। ওই কালা গরিব সাহাবা, হে মিসকি 80 দিয়ে হুজুর আমি রেডি। সুবহানাল্লাহ কইবেন নি সবাই? হ্যার মুখেও মিসকি 80, নবীর মুখেও মিসকি 80, অন্য সাহাবাদের মুখ মলিন। নবী ব্যাপারটা বলছে, কিন্তু ওরা তো বোঝে না। পারবা তো? হুজুর আমি রেডি। কলমাটা ভরাইলি হয়। মাইয়ের গায়ে পোলা কিন্তু কালা নাই, কিন্তু কিছু হুজুর কিচ্ছু লাগবে না, এ কালা কালা না। সুবহানাল্লাহ কইবেন নি? হুজুর এই কালা কালা না, বেলাল সবচেয়ে কালো না? বেলালের জান্নাত আল্লাহ দেখাইছে, বেলালের ছবি আল্লাহ বেহেশতে নবীরে দেখাইছে। মেরাজে যাইয়া বেহেশতের মধ্যে কয়, আল্লাহ ও ইব্রাহিম এই বেহেশতটা কার? কয় হুজুর নাম লেখা আছে গেটে, পড়িয়ে দেখে। নাম দিয়ে লেখছে গেটের দিকে দিয়ে, চোখ চাইলে আর চোখ নিচে যায় না, নাম দিয়ে লেখছে নূর দিয়া, নূরের অক্ষর দিয়া লেখছে। 4টা তাসবিহ আছে। আল্লাহ রসুল বলেন, আর একটা তাসবিহ আদায় করলে এত নেকি আল্লাহ দেয়, একটা নেকের পাল্লা আল্লাহ ভারী করিয়ে দেয়, খিলাফ করিয়ে দেয়। তার মধ্যে একটা তাসবিহ হলো আলহামদুলিল্লাহ। পাল্লাটা কত বড়! আল্লাহর হাবিব মেরাজ থেকে পরিদর্শন করিয়া মিজানের পাল্লা দেখে আসছে, তো উনি বলছেন পাল্লাটা এত বড়, 7 আসমান জমিন যদি পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, তারপরেও পাল্লার জায়গা কিছু খালি থাকবে। এত বড় পাল্লা, একবার আলহামদুলিল্লাহ আল্লাহ ভরিয়ে দেয়। কেউ বুঝে সুবহানাল্লাহ, কেউ বুঝে আলহামদুলিল্লাহ, দুইটাই একই দেখি। আলহামদুলিল্লাহ আরেকবার জোরে কইবেন নি? এরপরে হাদিসে সহি আসছে, সাথে সাথে একটা গাছ আল্লাহ লাগাইয়ে দেয়, সাথে সাথে।
রমজান মাসে যদি কেউ একবার কয় 70টা গাছ, 70 গুণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাদিস আছে 4টা গাছ, এতটুকু বললে। এমন এমন রোজাদার গেছে দৈনিক শত শতবার বলছে, প্রতিবারে 428, অর্থাৎ কত হয়, প্রায় না বেশি হবে, 70 প্রায় 3000, 2800 গাছ একবার বললে আল্লাহ লাগাইয়ে দেন। রোজার মাস তো গেছে, কি করছেন আল্লাহ জানে, ইবাদত কদ্দুর করছেন আল্লাহ পাক ভালো জানে, চলে তো গেছে। রোজার মাস এমন একটা মাস, যেই মাস ইবাদত করলে এর মধ্যে একটা রাত আছে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস মানে কি? ভালো করে শোনেন, মা বোনরা শোনেন। অর্থাৎ 83 বছর একটা লোক যদি দিনে একদিনও বাদ দেবে না, শুধু রোজা, আর রাত্রে এক রাত্র ঘুমাবে না, শুধু রাত্রে ইবাদত, গুনাহ মুক্ত ইবাদত, 83 বছর 4 মাস, এরকম সব পাবে যদি রোজার মাসে শেষ দশকের ওই যে রাত ইবাদত করে। যার কারণে আল্লাহ রসুল শেষের 10 দিন হাদিসে আসছে কোমর বাঁধে ইবাদত করতেন, একটা রাইতো ঘুমাইতেন না, জোর আর বেজর নেই, 10 রাইত। কি করছি আমরা? আল্লাহ ভালো জানে। আমাদের গ্রামীণ অঞ্চলে তারাবিতে 15-20 রোজা পর্যন্ত ভালো মুসল্লি, 20-এর পর মুসল্লি কমিয়ে যায়। আর আরব দেশে যাইবেন 20-এর পর মুসল্লি এত বাড়ে, জামাত 2 বার হয়, প্রথম এক জামাত হয়ে যায়, আবার ভোর রাত্রে আবার শুরু হয়, সারা রাত। যাই হোক, রোজার মাসের ইবাদত কবুল হয়েছে কেমনে বুঝবো? রোজা গেছে গত শনিবার গেছে ঈদ, 1 সপ্তাহ হয় না। যদি আজকে মাহফিলে কারো দিলটা নরম হয়, চোখে পানি আসে, ইবাদতে মন বসে, আরাম লাগে, মাহফিল থেকে যাইতে মনে চায় না, শুকরিয়া আদায় করবে, আপনার ইবাদত 1 মাসের কবুল হয়ে গেছে। এর মধ্যে কিছু লোক উঠে আডাও দিয়েছে যে ঘুরিয়ে আসে, ভালো লাগে না আল্লাহ। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে হয়তো রোজার মাসে ইবাদত কিছু কবুল করছে, তারা রাখবে কেন? আর চেহারায় প্রমাণ হয়, সারা রাত ওয়াজ করলে বোধহয় কেউ যাইবে না, কি যাইতে মনে চাইনি? কারণ আমার ব্যক্তিগত কেসা বলার জন্য আসি নাই। সূরা আর রহমান থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, এটা মুখস্থ না থাকলে অনেকে বুঝছে হুজুরে আর রহমান দিয়ে বলছে, ঠিক না? আর রহমান আল্লাহ পাকের 99 নামের একটা নাম। 99 নাম আমরা জানি, হ্যাঁ, মুখস্থ অনেকের নাই। কেউ যদি 99 নাম মুখস্থ করে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, বেহেশত ওয়াজিব হয়ে যাবে। অথচ আল্লাহর নাম আছে, এক কিতাবে আছে 3000, আর এক কিতাবে আছে 5000-এর ঊর্ধ্বে আল্লাহর সিফাতি নাম আছে। তার মধ্যে একটা নাম হইল রহমান। এই রহমানের নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ, সবাই কইলেন, পিছে সবাই কইছে, আর একবার একটু কান দি জোরে। মহিলারা একটু কান খারাপ করে শুনেন। আমার মা, আপনারা তো রাগ উঠলে স্বামীর লগে, শ্বশুরের লগে এটা দেখাইতে পারেন, নাহলে কেন খাইবেন? এই জন্য মাই বোলারে যে গালি গালাজ দেন, নিজের মাই বোলারে আছে না? মা, রাগ উঠলে একবার সুবহানাল্লাহ কর, রাগ উঠলে একবার আল্লাহু আকবার কর। আল্লাহর ফজল করবে 1000 নেকি। কেউ বলছে নেকির বলা ভরিয়ে যাবে, একবার এক একটা গাছ আল্লাহ লাগাই দিয়েছে। খাজুর গাছ, তাল গাছ, কি গাছ, এমন একটা গাছ আল্লাহ লাগাইবে, হাইব্রিড গাছ, হাইব্রিড। দুনিয়াতে এমন কোন কৃষক আছে, বৈজ্ঞানিক আছে যে গাছ লাগাইয়া 1 মুহূর্তের মধ্যে বড় বানাইবে, ফল বানাইবে? কত? আল্লাহ রাসূল বলে সুবহানাল্লাহ বলতে দেরি, বেহেশতের মধ্যে এই টাইমের মধ্যে গাছ বড় হইয়া ফল পাইকা আপনার জন্য থোকায় থোকায় ঝুলতে দেরি হবে না। গাছে কত ফল হইবে, কয় মন না টোন, টোন কন কথাতে সুবহানাল্লাহ, জিব্বা দিয়ে লড়াই করবেন। দাম কত? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। দাম কত চিনতে পারছেন? আল্লাহু আকবার। এই গাছের ছায়াটা ঘুরিয়া আসতে একটা দুনিয়ার মধ্যে শক্তিশালী ঘোড়া 100 বছর লাগবে। কত বড় গাছ! কিছু লোক জ্ঞানী যারা একটু বুদ্ধিমান হেরা কয় এ হুজুরের গাঁজা করি ওয়াজ করে। 100 বছর লাগে যদি একটা ছায়া অতিক্রম করতে, তার জীবনে হাজার হাজার বার সুবহানাল্লাহ কইলে এত গাছ লাগাইবি কোথায়? আল্লাহ জায়গা পাইবি কই? এই আল্লাহর জায়গার অভাব আছে? কতবার যত জায়গা আল্লাহর, এর মধ্যে পৃথিবী ছোট। বৈজ্ঞানিক একটু জিগেই দেখেন, পশ্চিমে সন্ধ্যার বেলা ডোবার পর লাল একটা আভা আসে, দেখছেন না? নবী একদিন সাহাবাকে কয় উনজুরু ইলাল মাগরিব, হাদিসে আসছে তোমরা পশ্চিমের দিকে তাকাও। তাকাই যে সাহাবারা কয় কি দেখো? কয় দেখি তো লাল আকাশ। কয় ওটা লাল আকাশ না, ওখানে আর একটা ভূখণ্ড। তো সেটা আবার কিরকম? কয় পৃথিবীর চেয়ে শত না, হাজার না, লক্ষ কোটি গুণে বড়। সেখানে আবার কারা থাকে? সেখানে আল্লাহর এক মাকলুক থাকে। ওই মাকলুকের কাজ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহর ইবাদত করা। কি করা? কয় এক শ্রেণীর মাকলুক জন্ম হইয়াই যে সেজদা দেশে, মৃত্যু পর্যন্ত সেজদাই থাকবে। সুবহানাল্লাহ কয়টা দেখছেন? এক শ্রেণীর মাকলুক জন্ম হইয়াছে আল্লাহর জিকির শুরু করছে, মৌত পর্যন্ত জিকিরই করবে। কও কি তাদের কাছে শয়তান যায় না, ধোকা দেয় না? ও এরিয়ায় শয়তান ঢুকতে পারে না, ও খুঁজে পায় না শয়তান, অনেক দূর। এই জায়গাটা কোথায়? এত জায়গা আল্লাহ। পৃথিবীর চেয়ে যদি কোটি কোটি বড় হয়, এমন মাকলুক আছে তাদেরকে পৃথিবীতে ছাড়বে না আল্লাহ কোনোদিন। যদি ছাড়ে, দৈনিক 3 লোকমা খানা খায়। বুখারী শরীফের হাদিস, 3 লোকমা খানা খায় তারা। আমরা তো 3 বেলা খাই কয়েক লোকমা, এক এক বেলা কয়েকশো নেলা দিই, লোকমা মানে নেলা। তারা 3 লোকমা খানা খায় দৈনিক। এক এক লোকমা খানার পরিমাণ হলো পৃথিবী বরাবর। এই 3 লোকমা খানা খায়। এই মাকলুকটা তাহলে কত বড়? তাহলে এই যেখানে থাকে এই জায়গা কত? আল্লাহর জায়গার অভাব নেই বন্ধু। যদি আল্লাহ কবুল করে আর একটু বেহেশত দেয় আপনার আমারে, ছোট বেহেশতটা
মাদ্রাসায় যার সন্তান দেবেন তো দেবেন, আল্লাহর উপর সবর্দ করে দেবেন। হ্যাঁ, যদি কোনো ওস্তাদ এই সন্তান পাইয়া নিজের মনে না করে, অন্যের সন্তান মনে করে ওটা ওস্তাদ না, ওটা জালেম, এদের কাছে না দেওয়াই ভালো। এটা মনে করতে হবে আমার, এটা জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছে। খুব সুন্দর করে খেয়াল করেন, আমি আলোচনা বেশি দীর্ঘই করবো না। আমিও আজকে বলা ঠিক না, তারপরও 6 রোজা রয়েছিলাম, তা রোজা রই এত রমজানি করি রে। আপনারা 6 রোজা রইতেছেন, 2টা রয়েছেন, অভ্যাস আছে কার কার ওটা আছে কেন? তো 10 জন হয় নাই, 8টা নামা। একটু আমলের কথা বললে কষ্ট হবে নি? এক সাহাবা ইথিওপিয়া আফ্রিকার লোক মদিনে আইয়ার নবীর খেদমত করে। সাহাবার বয়স হয়ে গেছে, বিয়ের বয়সের চেয়ে অনেক বেশি, কিন্তু কেউ মাইয়ে দেয় না। কারণ একে তো গরিব, আবার চেহারা বেলালের চেয়েও কালো, তুচ্ছ করে, কেউ দেয় না। ওদিকে মদিনার এক সুন্দরী মেয়ে আছে যাকে মদিনার হুল বলা হয়, এত সুন্দর ধনাঢ্য পরিবারের মেয়ে, তার কাছে একের পর এক প্রস্তাব আসে, ভালো ভালো বিয়ে, কিন্তু মেয়ে প্রত্যাখ্যান করে, আমার ছেলে পছন্দ হয় না। মেয়ের বাপ অস্থির হইয়া নবীর কাছে নালিশ দিচ্ছে, হুজুর মাইটাকে বিয়ে দিতে পারবো না, এত প্রস্তাব বিয়ে আসে, সে কবুলই করে না, হুজুরকে আমার কাছে পাঠাও। হুজুরের কাছে গেছে, কি তোমার চয়েস কি? হুজুর আমার 3টে শর্ত, যদি 3 শর্ত পাই ওই ছেলের লাগে আমার বিয়ে দেবে, নাইলে আমি বিয়েই বসবো না। 3 শর্ত কি? 1 নম্বর শর্ত, রাইতে এসব থেকে ফজর পর্যন্ত নামাজ পড়া লাগবে সারা রাত। 2 নম্বর রাইতের মধ্যে নিম্নে 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। 3 নম্বর 12 মাস রোজা রাখা লাগবে। এইরকম ছেলে পাওয়া যায়? সাহাবারা কয়, সাহাবারা এই 3 শর্তের কে আসো? আমল 3টে, 12 মাস রোজা, রাইতে ঘুমান যাবে না, এসব থেকে ফজর নামাজ পড়তে হইবে, আর 1 খতম কোরআন শরীফ। সাহাবারা সব বিমূঢ় হয়ে গেছে। ওই কালা গরিব সাহাবা, হে মিসকি আসি দিয়ে হুজুর আমি রেডি। সুবহানাল্লাহ কইবেন নি সবাই? হ্যার মুখেও মিসকি আসি, নবীর মুখেও মিসকি আসি, অন্য সাহাবাদের মুখ মলিন। নবী ব্যাপারটা বলছে, কিন্তু ওরা তো বোঝে না। পারবা তো? হুজুর আমি রেডি। কলমাটা ভরাইলি হয়। মাইয়েরা গায়ে পোলা কিন্তু কালা নাই, কিন্তু কিছু হুজুর কিচ্ছু লাগবে না, এ কালা কালা না। সুবহানাল্লাহ কইবেন নি? হুজুর এই কালা কালা না, এ বেলাল সবচেয়ে কালো না? বেলালের জান্নাত আল্লাহ দেখাইছে, বেলালের ছবি আল্লাহ বেহেশতে নবীরে দেখাইছে। মেরাজে যাইয়া বেহেশতের মধ্যে কয়, আল্লাহ ও জিবরাইল এই বেহেশতটা কার? কয় হুজুর নাম লেখা আছে গেটে, কই দিয়ে দেখে। নাম দিয়ে লেখছে গেটের দিকে, চোখ চাইলে আর চোখ নিচে যায় না, নাম দিয়ে লেখছে নূর দিয়া, নূরের অক্ষর দিয়া লাগছে।